মায়েরা ঘুমটা দেন কেন? শাস্ত্রে বলছে মায়েরা ভক্তিভাবে ঘুমটা দিলে স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। এখন যে ডিজিটাল যুগ হয়েছে ওই যাই বেড়ে জামাই, খালি মায়েদের দোষ নয়, আমাদেরও দোষ আছে রে ভাই। দুর্গা পূজা আইলে 2500-3000 টাকা দিয়ে ফ্যান কিনে আটুর মধ্যে ছিয়া, আর অনেক মায়েরা আছেন গো, পূজা যখন আইব স্বামী তুমি যেখানেই থাকো আমার ওই গোলাপি শাড়ি লাগবে। কিন্তু শাস্ত্রে বলছে শুনে, আজকে একটা মন্ত্র দিয়া যাইব, আমার মোবাইল নাম্বার নিবা, খাইল থেকে কোনদিন আর কোন মায়ের ঘরে স্বামী স্ত্রী ঝগড়া হইতো না, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে না, পিতা পুত্রের সংসারে অশান্তি হবে না। ওই বাক্য আমরা হৃদয়ে ধারণ করে যদি মেনে চলতে পারি, অল্প দিনের ভিতরে সবার ঘরে বৃন্দাবন হয়ে যাবে। শুনে, একজন নদিয়ার নাগরিক বলছে তুই তো নদিয়ার কুলবধূ। নদিয়ার কুলবধূ কাদেরকে বলা হয় মা? যাদের নতুন ঘুমটা থাকে তাদেরকে নদিয়ার কুলবধূ বলা হয় গো। কাঞ্চনা বলছে বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া তুই তো নদিয়ার কুলবধূ, ঘুমটা দেওয়া ছিল, তুই কেমন করে গৌরীকে দর্শনী করলে? আমার মায়েরা ঘুমটা দেন কিভাবে? এভাবে আর আস্তে আস্তে কমি কমি হই আইনি মা। শুনে, ভক্তিভাবে ঘুমটা দিবেন, এটা আমি দেবাশিসের কথা নয়, গুরুজনের মুখে শুনেছি, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি শাস্ত্রীয় কথা। মায়েরা ভক্তিভাবে ঘুমটা দিলে স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়। একজন মায়ের কয়জন স্বামী? গতকালকের আগর দিন বিশ্বনাথ, গতকাল মনে হয় গতকালকে আসলাম, একজন মায়ের 24 জন, একজন মায়ের 18 জন, একজনে 8 জন। আমি বলি লটারি শুরু হয়ে গেল নাকি তাই? মাঝে মাঝে একটু না আসলে ঘুমাইব আপনারা। এবার যে মায়ের 24 জন গেলাম হোসাইন করতে, 24 জন খেয়ে এখন খালি ঘুমটা দিয়ে, এখন খালি ঘুমটা দিয়া মুখ লুকাই। অনেক ভক্ত হয়েছে আসলে। আমি বিয়া করছি গত ফাল্গুন মাস, আমি তো এর বউ, আমার তুমি জানিস নামক যেটা শেফালিয়া সামিলিও, আরো 23 জন বই লোক ধরে যায় ভুয়া লাগে। আশা কথা নেই, কোনো মানুষ আছে না নিশ্চয় করলে তার সামাল দেওয়া দেয়, আর কোনো মানুষ আছে হাজার কথা কইলে সে কথাটা হৃদয়ে চাপা দিয়ে চলে যাবে। আর দিন কইব মদনের টাক আর নিয়ে রকলটা বাসকুসকে বান্ধে বাবর বাড়ি যা, যেদিন বুঝাইয়া দিবার 24 জন সেদিন আইবে। সিলেটের মায়েরা বড় চালাকি কইয়া কথা নিয়ে লাভ নেই। একজন মায়ের 2 জন স্বামী, আর আবার বলছেন একজন মায়ের 50 স্বামী। 2 জন স্বামীকে, একজন হলেন জগৎস্বামী শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। আর একজন হলো মায়েদের নিজস্ব স্বামী। একটি কাজ করবেন মা, আমি আদেশ দিচ্ছি না, আপনারা হচ্ছেন মা জাতি, আপনাদের কোনো মায়ের মাতৃবান্ড থেকে আমরা সবাই ভূমিষ্ঠ হয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম শাস্ত্রে বলছেন জগৎ স্বামীকে প্রণাম করতে হয়। আগামীকালকে বাড়িতে যাওয়ার পরে নয়নের ঘুম ভাঙলে দেখবেন সকাল, আর যদি নয়নের ঘুম না ভাঙে মনে করবেন ওই রাত্রিতে বলছে আপনার পরকাল, একদম ক্লিয়ার।
সকালবেলা ঘুম যদি প্রভু ভাঙ্গিয়ে দেয় তবেই বুঝবেন যে আপনার প্রভাত হয়েছে, সকাল হয়েছে। স্ত্রী পুত্র সন্তানাদি সবাইকে দেখতে পাবেন। আর যদি নয়নের ঘুম না ভাঙ্গি দাদা, এটাই মনে করবেন আপনার জীবনের শেষ। আমাদের সিলেটের সিহটের কীর্তনিয়া, আমাদের প্রাণের রত্ন যিনি হরিমোহন দাদা চিনেন, একসাথে সাধক কীর্তন হলাম, আমিও সবাইকে হয়েছে ওনার সাথে কীর্তন করার বেশ আসরে করেছি। ঘুমের মধ্যে মারা গেলেন দাদা, এটা তো মিথ্যে না? আসতে রে ভাই, অনেক বাবারা ছিলেন পঞ্চস্বরে, কুকাবাবু কীর্তনিয়া, প্রবীণ কীর্তনিয়া, একসাথে রাজনগর বাংলা ঠাকুরের আখড়ায় কীর্তন করছি। সকালবেলা ওনার কন্যা সন্তান গিয়ে ডাকছে, বাবা ফুন্না দেওয়ার টাইম যার কি, তুমি কি আসরে যাবে না? এই যে রাত্রিবেলা ঘুমালে, এটাই জীবনের শেষ রূপ, ঘুমিয়ে পড়ে। গত বছর সুনামগঞ্জের রাজন কীর্তনিয়া, উনি গোপাল টিকলা এই আশ্রমে কীর্তন করেছেন। আসরের মধ্যে অধিবাস কীর্তনে উনার কিবোর্ড মাস্টার মারা গেল রে। গত বছর প্র্যাকটিক্যাল প্রমাণ। আসরের মধ্যে আপনি আমি যে মারা যাই মনে করি যে কোনো গ্যারান্টি আছে? এই যে আপনাদের গোপাল টিলা এই পাশে বাড়ি ছিল দীপঙ্কর নাথ দীপ ভাই, হয়তো অনেকে দেখেছেন ইউটিউবে, আমি তাকে নিয়ে অনেক আলোচনা করেছিলাম। ওনার বাবা সেদিন ফোন দিয়ে আমার সাথে শিশুর মতো কাঁদলেন। দীপঙ্করের মা গত পরশুদিন আমার সাথে কথা বলে কাঁদলেন। তাদের বাড়িতে বৈষ্ণব সেবা পরশুদিন আমাকে বললেন কীর্তন গাওয়ার জন্য বৈষ্ণব সেবায়। তো আমি পারলাম না, আসলে আমি হতভাগা, আমার ওই তারিখে জগন্নাথপুর কীর্তন রাখা মা। তো তারা আগামীতে কীর্তন দিবে, আমাকে বলেছেন যে আমাদের সাথে যোগাযোগ করে আমাকে রাখবেন, কীর্তন হবে। দেখি নবীন বয়স 21 বছর, আমি শুনেছি সেও বিদেশে গিয়েছিল, আসার সময় মৃত হয়ে আসে। এই বাংলাদেশে ভক্তগণ, আমিও জন্ম নিয়েছি, আপনিও জন্ম নিয়েছেন। কখন প্রভু ডাক দিবে কোনো গ্যারান্টি নাই রে ভাই। যেদিন গৌর হরি ডাক দিবে, আপনি গোপাল টিলায় থাকেন, আর জিন্দাবাজার থাকেন, আর বন্দর থাকেন, আর সিলেট থাকেন, আর নবীগঞ্জ হবিগঞ্জ থাকে, এই সুন্দর পৃথিবী ছেড়ে জন্মের মতো আপন দেশে চলে যেতে। যেখানে একবার মানুষ গেলে আর জীবনে ফিরে আসে না দাদা। এই কয়েকদিন আগে আপনারা হয়তো অনেক যুবক বন্ধুগণ ফেসবুকে দেখেছেন, আমি খুবই অসুস্থ ছিলাম দাদা, খুবই অসুস্থ ছিলাম। আমার অক্সিজেন লাগানো ছিল। 15 দিন আগের ঘটনা বলছি, বেশি দিন নয়। এই বদন দিয়ে রে ভাই কথা বলতে পারি নাই। নিজের স্ত্রী সন্তান শিশুর মতো কাঁদছেন, বদন দিয়ে কথা বলার শক্তি ছিল না, সান্ত্বনা দেওয়ার মতো। কিন্তু আপনাদের আশীর্বাদে, শত শত ভক্তের করুণায়, মহাপ্রভুর করুণা, এখনো পূর্ণ সুস্থ নয় দাদা। এই 3 দিন আগে ফ্লাইটে ঢাকায় গিয়ে ডাক্তার দেখে আবার ফ্লাইটে আসলাম। এই যে কয়েকটা কীর্তন বলেছিলাম আমি করবো না, ডাক্তার নিষেধ করেছে। কিন্তু দাদাদেরকে যখন ফোন দেয়, একটি কথাই বলেন যে আপনার নাম লিফটেতে দিয়েছি, আপনার নাম শুনে অনেক ভক্ত আসবে, আসতে। একটি কথা চিন্তা করলাম সেদিন, খালি নিজের দেহর চিন্তা করলে হইতো না, আমার প্রাণের ভক্তের চিন্তা করতে হবে, যাদের কারণে আজ ভারত বাংলায় কোটি কোটি ভক্তের কাছে আমি পরিচিতি পেয়েছি দাদা। আপনাদের কারণে আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাকে সবাই চিনে। প্রাণ যদি যায়, এই শ্রীবাস সঙ্গনে যেন প্রাণটা চলে যায়। সুধীজন, এ সিলেটবাসী যুবক বন্ধুগণ, মাতৃমণ্ডলীগণ, পিতৃদেবতাগণ, সেদিন যদি মারা যাইতাম, আজকে এই শ্রীঅঙ্গনে দাঁড়িয়ে কীর্তন করার সুযোগ হতো না বাবা। তবে একটি কথা বলে যাই, জীবনে যদি রে ভাই চলার পথে কীর্তন জগতে 15 বছর কীর্তনের রানিং চলতেছে, যদি আপনাদের চরণে কারো কোনো অপরাধ করে থাকে, চলার পথে কোনো যুবক ভাইয়ের, কোনো যুবতী বোনের, কোনো গর্ভধারিণী মা, আমার পিতৃদেবতার চরণে যদি কোনো অপরাধ করে থাকি, আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম,
আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আজকে গোপালটি লাকড়ায় কীর্তন করছে, কালকে মারাও যেতে পারি দাদা। এই প্রার্থনা, এই ক্ষমা চাওয়ার আমি দেবাশিস আর সুযোগ নাও হয়ে পাইতে পারি। আপনাদের চরণে আকুল প্রার্থনা, যেদিন শুনবেন আমি আর এই জগতে নেই, একদিন তো মারা যাব দাদা। সকল অপরাধ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর প্রভুর চরণে যেন তাই পাই, এই অদমের জন্য এই কৃপাটুকু করবেন। ভক্তগণ, একদিন সবাই জগতে থাকবো না, তাই মান অভিমান ছেড়ে দিয়ে এই শ্রীবাস সঙ্গনে যেমন বসেছে, এখানে কোনো জাতের বিচার নাই, কে পণ্ডিত, কে ব্রাহ্মণ, কে শূদ্র, এই কোনো বিতাভেদ নাই মহাপ্রভুর বাজারে। আসুন মান অভিমান ছেড়ে দিয়ে একবার সবাই ভক্তের চরণ দুলি অঙ্গে মাখে। সবাই মাখো মাখো ভক্তের চরণে দুলি, ও সবাই মাখো মাখো ভক্তের চরণে দুলি, সবাই মাখো মাখো মাখে, সবাই দুলি মাখেন দাদা, এমন দিন আর হবে না। দুলি ও সবাই মাখো মাখো ভক্তের চরণের দুলি, আমাদের মানব খনি মাখো মাখো ভক্তের শরণের দুলি। আরে এই মানব জন দন্ন করি, আরে মাখো মাখো ভক্তের চরণের দুলি, এমন মানব জন জন্মার হবে না। ওরে বলবো আর হবে না। এমন মানব জন হরে আর হবে না। সবাই মাখো মাখো ভক্তে, আরে শরণ তুলি বদন জহন আর হবে না। মানবী জন আরে আর হবে না। মাখো মাখো ভক্তের চরণে দুলি, হরে মানব জগৎ আরে আর হবে না। সবাই মাখো মাখো ভক্তের শরণের দুলি, আমার প্রাপিনী করা পরম শীতল করি, সবাই মাখো মাখো ভক্তের চরণে দুলি, হরে মদের সমিতি ভরা শীতল করি গো মাখো মাখো ভক্তের শরণ দুলি। ওরে প্রভৃতি করা, আরে এই গরম শীতল করি, ওরে মাখো মাখো ভক্তের চরণে দুলি, হরে মদিনা হবে কি না মাখো মাখো ভক্তের শরণ দুলি। এমন দিনা আরে হয় কি না হয়, সবাই মাখো মাখো ভক্তের চরণের দুলি, আমাদের মদিনা আরে হই কি না হই গো মাখো মাখো
ডাকিও প্রাণনাথ, ডাকিও প্রাণনাথ, ঢাকিও প্রাণনাথ, ঢাকিও প্রাণনাথ। তোমার ভক্তের উপরে করো শুভ দৃষ্টিপাত। আরে শুভ দৃষ্টিপাত, ও ডাকিও প্রাণনাথ, ডাকিও প্রাণ